চলতি বছর ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল অবৈধ অভিবাসী সমস্যার সমাধান। নির্বাচনে ভূমিধস জয়লাভের পরেও সে কথাই বলেছেন বারবার। তিনি তার 4 বছরের মেয়াদে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সব অনিবন্ধিত ও অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করেছেন। ট্রাম্প জানান, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনই তিনি জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ নেবেন। বর্তমান আইনে যুক্তরাষ্ট্রে কাজের সূত্রে কিংবা কোনো পর্যটক অথবা অবৈধ অভিবাসী যেভাবেই অবস্থান করুক না কেন, তাদের যদি যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম নেয় তাহলে ওই শিশুকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেয়া হয়। ট্রাম্প বলেন, তিনি নির্বাহী আদেশের মাধ্যমে এই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে চান। তবে বিশেষজ্ঞরা জানান যে এর মাধ্যমে সংবিধান লঙ্ঘন হবে, কারণ মার্কিন সংবিধান অনুযায়ী নির্বাহী আদেশ দিয়ে নাগরিকত্বের সংজ্ঞা পরিবর্তন করা সম্ভব নয়। এটি করতে হলে প্রথমে কংগ্রেসের উভয় কক্ষে 2/3 ভোটের সমর্থন প্রয়োজন। এরপর প্রয়োজন সংশোধনীগুলোর জন্য 3/4 অঙ্গরাজ্যের সমর্থন। গবেষণায় দেখা গেছে, যদি এই ব্যবস্থা বাতিল করা হয় তবে 2050 সাল নাগাদ প্রায় 47 লাখ মানুষকে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হবে। এতে জনসংখ্যা পরিবর্তন এবং অভিবাসী জনগণের প্রতি কট্টর মনোভাব আরও বাড়বে। বিশ্বের অনেক দেশেই জন্মসূত্রে নাগরিকত্বের পদ্ধতি অনুসরণ করা হয়। কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা এবং আরও 30টি দেশ এই পদ্ধতি অনুসরণ করছে। ট্রাম্প যদি দাবি করেন যে যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যা জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে, তবে এটি ভুল। তবে ট্রাম্পের পরিকল্পনা শুধু সাংবিধানিক সমস্যাই তৈরি করবে না, বরং এটি একটি সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের কারণও হতে পারে বলে মনে করছেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ।